হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা স্মার্টফোন দিয়ে ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হবে। তো দেরি না করে চলুন দেখে আসা যাক। সর্বপ্রথম প্লে স্টোরিতে যেতে হবে। প্লে স্টোরিতে যে ফটো এডিটর অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের সার্চ অপশনে যেতে হবে, তারপর পিক্সল্যাব এটি লিখতে হবে, PIXEL পিক্সল্যাব এটা দিবেন, দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, যার কারণে আমার নতুন করে ইনস্টল করা লাগবে না। আমি সরাসরি ওপেন করব। আপনাদের যাদের নাই তারা ইনস্টল করে তারপর ওপেন করবেন। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখন একদম ডান পাশে উপরে 3 ডট আইকন, ওখানে ক্লিক করতে হবে। ইমেজ সাইজ আছে একটু নিচের দিকে 5 অপশনে, ওটা ক্লিক করে এরকম আসবে। তারপর কাস্টমসে ক্লিক করবেন। কাস্টম ওখানে ক্লিক করে ইউটিউব থাম্বনেল, এখন দেখেন 1280x720 এসেছে। এখন ওকেতে ক্লিক করবেন। নিউ টেক্সটের উপরে ক্লিক করবেন, করে এটি ডিলিট করে দিবেন। এখন একটি কালার নিয়ে আসতে হবে। কালার নিয়ে আসার জন্য সর্বপ্রথম একদম নিচেই চলে যাবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন, করে বাম পাশে একদম ফার্স্টেরটায় দেখবেন কালার। হ্যাঁ, কালারে ক্লিক করবেন। করার পর আমি সাদা কালারটা বেছে নিলাম, হোয়াইট কালার। আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখন প্লাসে ক্লিক করবেন, একদম উপরে বাম পাশে প্লাসে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন, ফ্রম গ্যালারি। তো আমার একটা ফটো এডিট করা আছে, এই ফটোটা আমি এখানে নিয়ে আসব। ফটোটা আমি সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম। এখন ফটোটা সাইজ কমাতে হবে। আমি 51% দিলাম। এক সাইডে সরাই নিয়ে আসলাম, নিয়ে এসে সেট করলাম। রাইট বাটনে ক্লিক করলাম, একটু বড় করে নিলাম। ছবিটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমার ইচ্ছা মতো আমি নিলাম, নিয়ে রাইট বাটনে ক্লিক করলাম। এখন কেমন একটি দেখা যাচ্ছে, যার কারণে একটি শেপ নিয়ে আসতে হবে। তো লাল কালারটাই বেছে নিলাম। লাল কালারটা বেছে নিয়ে আমি উপরে একদম সোজা একটি শেপ টেনে নিলাম। শেপটি টেনে নিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন, যেরকম আপনাদের লাগবে। কোনো নির্দিষ্ট মাপ নয় শেপের। তো বাম সাইডে আর একটি শেপ নিব। বাম সাইডে আর একটি শেপ নিলাম, একদম সেম কালারটাই নিব, রেড কালারটাই নিলাম। শেপটা সেট করা হয়ে গেছে। রাইট বাটনে ক্লিক করলাম। এখন আবার প্লাসে ক্লিক করব। উপরে প্লাসে ক্লিক করলাম, করার পর টেক্সটে ক্লিক করেছি, এডিট। এটা কেটে দিব, আমি নতুন করে লিখব। থাম্বনেলে যেটা লিখবো সেটা নতুন করে সেট দিব। আমি লিখতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো লিখতে পারেন। সহজ পদ্ধতিতে এটুকু আগে লিখে নিলাম, সহজ পদ্ধতিতে। তো এইটার কালার চেঞ্জ করব এবং সাইজটাও একটু চেঞ্জ করব। তো ফার্স্টে আমি সাইজটাই চেঞ্জ করে নিচ্ছি, একটু বড় করে নিলাম, 63।
তো এটা হয়ে গেল। এখন কালারটা নিব, লেখাটার কালারটা কিভাবে কি কালার নিব সেটা চয়েস করব। আপনারা আপনাদের মতো চয়েস করবেন। তো এই কালারটা একটু ভালো দেখা যাচ্ছে, এই জন্য এই কালারটাই সিলেক্ট করলাম। আবার টেক্সটে যাব, এডিটে আবার যাব, নিউ টেক্সটটা কেটে দিলাম। দেওয়ার পরে নিচে আবার লেখার জন্য এটা লিখে নিতে হচ্ছে মোবাইল দিয়ে, ইউটিউবের এইটুকু লিখে নিলাম। আবার এইটুকু সেট করার পর আবার আরেকটি লিখতে হবে, সাইজটা চেঞ্জ করতে হবে। তো আমি একটু বড় করলাম, একটু বড় করে রাইট বাটনে ক্লিক করলাম। এখন কালারটা নিব, দেখি এখন এখানে কি কালার দিলে ভালো দেখা যায় সেই কালারটাই সিলেক্ট করব। আপনারা যে কোনো কালার নিতে পারেন। তো এই কালারটা একটু ভালো দেখা যাচ্ছে, তো এখন এই কালারটাই সিলেক্ট করেছি। এখন আবার টেক্সটে গেলাম, আবার এডিটে যাব, নিউ টেক্সট কেটে দিব, নিউ টেক্সটটা কেটে দিলাম। থাম্বনেল লিখতে হবে, থাম্বনেল। থাম্বনেল তৈরি করুন, ওকে। হ্যাঁ, ওকে করলাম। একটু নিচেই নিয়ে আসলাম, যে এখানে সেট করলে সুন্দর হয়, আপনারা সেখানেই সেট করতে পারেন ইচ্ছা মতো। তো আমি এখানে সেট করলাম, করে সাইজটা নিব। তো আমি আমার সাইজটা সিলেক্ট করলাম, 48 নিয়েছি। কালার দিব একটা, কালারটা সিলেক্ট করতেছি, দেখি কোন কালারটা নিলে ভালো হয় সেটাই দিব। তো এই কালারটাই সিলেক্ট করলাম। এই কালারটা সিলেক্ট করার পর ফ্রম গ্যালারিতে আবার যাচ্ছি। তো আমি আমার সিগনেচারটা নিয়ে নিচ্ছি, সিগনেচারটা এক সাইডে আমি সেট করে দেব। আপনারা না দিলেও পারেন, সমস্যা নেই, অথবা আপনাদের লোগোটা সেট করে দিতে পারেন। আমার লোগোটা এখনও তৈরি করা হয়নি, যার কারণে আমি আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি উপরে। তো আমি আমার সিগনেচারটা সেট করলাম। এখন নিচে আরেকটা সিগনেচার আমি সেট করব, এইটাই। তো সেমভাবে আবার চলে গেলাম গ্যালারিতে, যাওয়ার পরে আমি আমার সিগনেচারটা নিয়ে নিলাম। আপনারা ঠিক এভাবে নিতে পারেন। এটা ছোট করলাম, সাইজটা ছোট করে নিচে নিয়ে এসে সেট করে দিলাম। মোটামুটি থাম্বনেলটি তৈরি হয়ে গেছে, থাম্বনেলটির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আমি আবার নিউ টেক্সটে গেলাম, এডিটে, যে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিব উপরে। আপনারা না দিলেও পারেন অথবা দিতেও পারেন, সমস্যা নাই। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি ইন্টারটিস পিকে। তো এখন একটি কালার দিব, যে লালের উপর যে কালারটা সুন্দর দেখা যাবে সেটাই দিব। তারপরে দেখি কয়েকটা কোনটা সুন্দর দেখা যায় সেটাই সিলেক্ট করব। আপনারা আপনাদের পছন্দের মতো সেট করবেন।
এই কালারটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছিল, যার কারণে আমি সিলেক্ট করলাম। এখন সেভ করে ফেলতে পারেন ইমেজটি, সেভ অ্যাজ ইমেজ। ওকে, ডান। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।